ধন্যবাদ বন্ধুরা। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। নতুন এক ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। সবাইকে স্বাগত জানাই। মালদা জেলার সবচাইতে গুরুত্বপূর্ণ স্থান হলো আদিনা মসজিদ। আর আদিনা মসজিদের গা ঘেঁষে গড়ে উঠেছে আদিনা ইকো পার্ক। অসাধারণ পার্ক, সবুজে ঘেরা এক বাগান, যা আপনাকে মোহিত করে তুলবে। খুব অল্প সময়ের মধ্যে প্রচুর জনপ্রিয় হয়ে উঠেছে মালদহের আদিনা ইকো পার্ক। পর্যটকদের খুব সুবিধা হলো আদিনা মসজিদ ও আদিনা ইকো পার্ক পাশাপাশিই অবস্থিত। এক সময়ের মধ্যে দুটোই স্থান ঘুরতে পারবেন আপনারা। আজকে আমি ঘুরতে বেরিয়েছি আদিনা ইকো পার্ক। শুনেছি অসাধারণ এক পার্ক। কি কি ব্যবস্থা রয়েছে এই আদিনা ইকো পার্কে একবার দেখে নেওয়া যাক। এখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, নৌকা করে বেড়ানোর জায়গা রয়েছে, মাছ ধরার জায়গা রয়েছে বা ব্যবস্থা রয়েছে। পার্কে সাইকেল করে পার্ক ঘুরতে পারবেন, প্রিয় মানুষের সাথে ফটোশুট করতে পারবেন। এখানে খাবার ও রাত্রি কাটানোর সুব্যবস্থা রয়েছে। আর এই পার্কে আই লাভ গাজল বলে তার সামনে আপনারা ফটোশুটও করতে পারবেন। আটচল্লিশ বিঘা জমির উপর তৈরি নতুন ইকো পার্ক, মালদহের আদিনা ইকো পার্ক। ঠিকই শুনেছেন আপনারা। চারিদিকে সবুজ, যেন গালিচা মোড়া এক ল্যান্ডস্কেপ। সঙ্গে ছোটদের খেলার পার্ক, বড়দের হাঁটার জায়গা, প্রজাপতিদের জন্য বিশেষ ব্যবস্থা আর অতিথিশালা। সাজানো পুকুরে থাকছে নৌকা করে বেড়ানোর ব্যবস্থা, থাকবে মাছ ধরার ব্যবস্থা। প্রকৃতি আর বিনোদনের মিশেল, মালদাহের নতুন পর্যটন কেন্দ্র আদিনা ইকো পার্ক। এইভাবেই পাখা মেলবে প্রজাপতি। নতুন মরশুমে নতুন পর্যটনের নতুন নাম আদিনা ইকো পার্ক। ঐতিহ্যের আদিনা মসজিদ, মালদহ শহরের অন্যতম পর্যটন কেন্দ্র। পর্যটকরা পছন্দ করেন লাগোয়া জঙ্গলকেও। সরকারি হিসাব বলছে বছরে 2 থেকে 2.5 লক্ষ পর্যটক ভিড় করেন এখানে। এবার আকর্ষণ বাড়ছে ইকো পার্কের সৌজন্যে। আদিনা মসজিদের গা ঘেঁষে 48 বিঘা জমির উপর নতুন করে তৈরি হচ্ছে এই পার্ক, যার সরকারি নাম আদিনা ট্যুরিজম কেন্দ্র। প্রকৃতি এখানে আপন খেয়ালে, যা গায়ে মাখতে পারবেন পর্যটকরা। এই পার্ককে কেন্দ্র করে নতুন বছরের আগে থাকছে নতুন চমক। পশ্চিমবঙ্গের মালদা জেলায় গাজলে পান্ডুয়া গ্রামে অবস্থিত এই পার্ক। এই গ্রামের পঞ্চায়েতের অধীনে এই ইকো পার্ক। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আর 100 দিনের কাজের প্রকল্পে এই পার্ক তৈরি করা হয়েছে। কয়েক বছর আগে আগাছা জঙ্গলে পরিণত ছিল এই সরকারের খাস জমি। 2017 সালে থেকে শুরু হয় এই পার্ক তৈরির কাজ। জঙ্গল কেটে প্রথমে তৈরি করা হয়েছিল বিশাল প্রাচীর, এরপর বসানো হয় কৃত্রিম ঘাস। সঙ্গে চলে পুকুর সংস্কারের কাজ, রকমারি গাছ আর পাখিদের আনাগোনা। আদিনা এখন আদর্শ পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে।